চলে আসলাম আমরা গ্রামার 1 বা ব্যাকরণ 1। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই গ্রামারটা দিয়ে ম্যাক্সিমাম কথা বলতে হয়। আমি কাউকে প্রশ্ন করব, আমি কাউকে উত্তর দিব, এই বিষয়গুলো এখানে আলোচনা করা হবে। এখন কি বিষয়টাকে প্রশ্ন করব? প্রশ্ন তো অনেক কিছু করা যায়, বাট এটা দিয়ে যা তা প্রশ্ন করা যাবে না। এটা দিয়ে স্পেসিফিক কিছু বিষয় আছে, সেই বিষয়গুলোর উপরে প্রশ্ন করতে পারবেন। সেই বিষয়গুলো কি আমরা এখন আলোচনা করব। গ্রামার 1 নাম্বার, তাই না? আচ্ছা, 1 নাম্বার গ্রামারে লেখা আছে, দেখেন প্রথমে ইমনিদা, এই দুইটা কথা লেখা আছে না? এই দুইটা কথা লেখা আছে, খুব ভালো করে বুঝবেন। প্রথমটা লেখা আছে ইমনিদা, পরেরটা লেখা আছে ইমনিক্কা। দেখেন আমি নিচেরটার মধ্যে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি, যেটা ইমনিক্কা, আর যেটা ইমনিদা এটার মধ্যে একটা ফুল স্টপ দিয়েছি। তার মানে এটা দেখেই বুঝতে পারতেছি নিচেরটা প্রশ্নবোধক আর উপরেরটা উত্তর। এখন এটা কাহিনী কি? এটা তো অবশ্যই একটা অর্থ আছে। এই অর্থটা হলো হই, হয়, হন, অর্থ প্রকাশ করে। আর এটা হই কি, হয় কি, হন কি, অর্থ প্রকাশ করে। এরপরে আসি, এইগুলো হলো শাব্দিক অর্থ। যেমন আমি আপনাকে বললাম অনুনারা সারামিমনিক্কা, কোন দেশের মানুষ। এখন এটা আমি যদি বলি কোন দেশের মানুষ হন, এটা কি লাস্টে বলা লাগে? বলতে হয় না। আপনি কোন দেশের মানুষ হন, হন কথাটাকে আমরা বলি, এটা উচ্চতা, বাট এটা অর্থটা হলো এটা, মানে এটা বলার সময় উচ্চতা, তাই না? এখন এটা কখন ব্যবহার করব এটা নিয়ে একটু বিষয় আছে। আমরা জাস্ট অর্থটা বুঝলাম, কখন ব্যবহার করব সেটাও তো বুঝতে হবে। অবশ্যই লিখে নেবেন, এটা বইয়ের পাশে যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলোতে লিখবেন। আচ্ছা আগে এটা লেখেন, পরে আমি বাকিটা আলোচনা করতেছি। অর্থটা লেখেন আগে, এইভাবে লেখেন, লিখছেন? আচ্ছা, তাহলে আমরা আবার একটা বিষয়টা বুঝি। ইমনিদা হই, হয়, হন অর্থ প্রকাশ করে। ইমনিক্কা এটা প্রশ্ন, তাই না? আচ্ছা, এখন আমরা এই দুইটা বিষয় জাস্ট লিখবো। ইমনিদা উত্তর দিতে ব্যবহার করা হয়, ইমনিক্কা প্রশ্ন করতে ব্যবহার করা হয়। উত্তর দিতে ব্যবহার করা হয় ইমনিদা, প্রশ্ন করতে ব্যবহার করা হয় ইমনিক্কা। দুইটা বিষয় আমরা বুঝলাম এই গ্রামারটা থেকে। একটা হলো অর্থ কি, আর একটা কোনটা কখন ব্যবহার করা হয়। একটা হলো উত্তর দেওয়ার ক্ষেত্রে, আর একটা হলো প্রশ্ন করার ক্ষেত্রে। উত্তর দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় হচ্ছে ইমনিদা, আর প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয় ইমনিক্কা। এখন আমি কি চাইলে যে কোনো জায়গায় প্রশ্ন করতে পারবো, যে কোনো জায়গায় উত্তর দিতে পারবো? অবশ্যই একটা স্পেসিফিক বিষয়ের উপরে আমার প্রশ্ন করতে হবে, তাই না? সেটা হলো যে বাক্যটা শেষ হবে নাউন দিয়া। কি দিয়া? সাধারণত আমাদের একটা বাক্য শেষ করতে গেলে 3টা বিষয়ের উপরে বাক্যগুলো শেষ হয়। হয় বাক্যটার শেষে থাকবে নাউন, না হয় বাক্যটার শেষে থাকবে ভার্ব, অথবা বাক্যটার শেষে থাকবে অ্যাডজেক্টিভ। যেমন আমি বললাম আমি রহিম, কি বললাম? তাহলে বাক্যটা শেষ হয়েছে কি দিয়া? নাউন। আমি বললাম রহিম বাজারে যায়, লাস্টে কি? না, ভার্ব। যাওয়াটা হলো ভার্ব। তাহলে এটা বাক্য শেষ হয়েছে ভার্ব দিয়ে। আমি বললাম রহিম অনেক সুন্দর, তাহলে এখানে সুন্দর দুর্গুণ না? এটা হলো অ্যাডজেক্টিভ, আর এটা হলো নাউন। তাহলে দেখেন বাক্যগুলো শেষ হবে
হয় নাউন দিয়ে, না হয় ভার্ব দিয়ে, না হয় অ্যাডজেক্টিভ দিয়ে। তিনটা বিষয়। কয়টা বিষয়? তিনটা বিষয়ের ক্ষেত্রে আমরা নিচে দুটো বাদ দিয়ে দিব। তাহলে যে বাক্যটা শেষ হবে নাউন দিয়ে, কি দিয়ে? সেটার ক্ষেত্রে আমি যদি প্রশ্ন করি তাহলে হবে ইমনিকা, আর যদি উত্তর দিই তাহলে হবে ইমনিদা। তাহলে আমরা এক কথা লিখতে পারি বাক্যের শেষে নাউনের সাথে বসে। কি লিখতে পারি? বাক্যের শেষে নাউনের সাথে কথাটা, বাক্যের শেষে নাউনের সাথে বসে। এখন বুঝেন আমি কি লিখলাম, আমি রহিম। এখন এটা আমি কোরিয়ান ভাষাতে কিভাবে ট্রান্সলেট করবো, তাই আমি এই শব্দটার অর্থ জানি। আমি অর্থ হলো জনন। আমি শব্দের অর্থ কি? জনন। আমরা একটু আগেই পড়লাম শব্দকোষে। তো এইখানে বিষয়টা হলো আমি রহিম, এটা অবশ্যই কোনো প্রশ্নবোধক বাক্য না। এটা কি উত্তর? এটা কি উত্তর? তো বাক্যের শেষে আছে কি নাউন। যদি আমি উত্তর দেই, উত্তর দিতে কি ব্যবহার করা হয়? ইমনিদা। তাহলে অবশ্যই বাক্যটার শেষে কি বসবে? ইমনিদা। এটা আমরা 100% শিওর। তাহলে দেখেন, আমি মানে হলো জনন। আমি মানে কি? আমি মানে হচ্ছে জনন। এরপর লেখা আছে কি রহিম। কি লেখা আছে? রহিম। তাহলে আমি রহিম, জনন রহিম, এরপরে কি লাগাইতে হবে? ইমনিদা। জনন রহিম ইমনিদা। এটার বাংলা অর্থ দ্বারা আমি রহিম হই। বাংলা ক্ষেত্রে হই তো আর বলতে হয় না, এটা উজ্জ্বতা। বাট গ্রামারটা তো 100% বসাতেই হবে। তাহলে জনন রহিম ইমনিদা মানে হলো আমি রহিম। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার নাম কি, তাহলে আপনি কি বলবেন? জনন ইয়াসিন ইমনিদা। আমাকে যদি প্রশ্ন করা হয় আমি বলবো জনন তুষার ইমনিদা। কারণ সবগুলাই বাক্যের শেষে নাউন আছে। যদি বাক্যের শেষে নাউন থাকে তাহলে উত্তর দিতে ইমনিদা আর প্রশ্ন করতে ইমনিকা। এটা মূলত ব্যবহার করা হয় সিনিয়রদের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? লেখেন, সিনিয়রদের ক্ষেত্রে ব্যবহার করা। ইমনিদা এবং ইমনিকা দুইটাই সিনিয়রদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। মানে জুনিয়র এবং সমবয়সীর জন্য আবার আরেকটা আছে। কোরিয়ান ভাষাতে সম্মান খুব বিশাল বিশাল গুরুত্বপূর্ণ। সিনিয়রদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। লিখেছেন? আচ্ছা, তাহলে আমরা এই যে গ্রামারটা পড়লাম, এই গ্রামারের সার্বিক বিষয়টা হলো ইমনিদা আর হলো ইমনিকা। এক কথায় আমরা বলতে পারি এটা হই, হয়, হন অর্থ প্রকাশ করে। হই কি, হয় কি, হন কি অর্থ প্রকাশ করে। এই দুইটার ক্ষেত্রে উত্তর দিতে ব্যবহার করা হয় ইমনিদা, প্রশ্ন করতে ব্যবহার করা হয় ইমনিকা। দুটোই বাক্যের শেষে নাউনের সাথে বসে। কার সাথে বসে? এবং এটা সিনিয়রদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়? সিনিয়রদের। এই ছিল গ্রামার 1। আমি যদি এই 3টা পয়েন্ট মাথায় রাখি, কয়টা পয়েন্ট? 3টা পয়েন্ট। 1 নাম্বার পয়েন্ট, ইমনিদা উত্তর দিতে ব্যবহার করা হয়, ইমনিকা প্রশ্ন করতে ব্যবহার হয়। 1 নাম্বার পয়েন্ট, উত্তর দিতে ব্যবহার করা হয়, প্রশ্ন করতে ব্যবহার করা হয়। 2 নাম্বার পয়েন্ট, বাক্যের শেষে নাউনের সাথে বসে। বাক্যের শেষে নাউনের সাথে বসে সিনিয়রদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কয়টা পয়েন্ট হলো? 3টা। 1 নাম্বার পয়েন্ট, ইমনিদা আর ইমনিকা, এই দুইটা ইমনিদা ইমনিকা। ইমনিদা উত্তর দিতে ব্যবহার করা হয়, ইমনিকা প্রশ্ন করতে ব্যবহার করা হয়। 1 নাম্বার পয়েন্ট গেল। 2 নাম্বার পয়েন্ট, ইমনিদা উত্তর দিতে ব্যবহার করা হয়, ইমনিকা প্রশ্ন করতে ব্যবহার করা হয়। নাম্বার 3, সিনিয়রদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। 3টা পয়েন্ট মনে থাকবে? বলেন তো 3টা পয়েন্ট কি কি? প্রশ্ন করতে আর প্রশ্ন যে একটা উত্তর দিতে আর প্রশ্ন করতে। হ্যাঁ, উত্তর দিতে কোনটা ব্যবহার করা হয়? উত্তর দিতে স্যার ইমনিদা। আর প্রশ্ন করতে? ওকে, ফাইন। এরপরে
স্যার দুইটাই বাক্যের শেষে কার সাথে বসে? নাউনের সাথে বসে। বাক্যের শেষে নাউনের সাথে বসে। 3 নম্বর পয়েন্ট, সিনিয়রদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমি যদি এই 3টা বিষয় মাথায় রাখতে পারি, দেন আমার এই গ্রামার নিয়ে আর কোনো ঝামেলা নাই। প্রথম পয়েন্ট, ও বাক্যটা নাউন দিয়ে শেষ হয়েছে, ওকে, তাহলে হয় বসবে ইমনিদা, না হলে বসবে ইমনিকা। প্রশ্ন করলেই ইমনিকা, উত্তর দিলেই ইমনিদা। আর এটা সিনিয়র না জুনিয়র জাস্ট খেয়াল রাখলে হবে। সিনিয়র জুনিয়র কিভাবে খেয়াল রাখবো সেটা আমরা পরে আলোচনা করব। কোনটা দেখলে বুঝবো সিনিয়র, কোনটা দেখলে বুঝবো জুনিয়র বা সমবয়সী, ঠিক আছে? এখন আমরা বইয়ের কিছু সেন্টেন্স দেওয়া আছে, সেই সেন্টেন্সগুলো আমরা একটু ফলো করি। খেয়াল করেন, বইয়ের ক্ষেত্রে দেখেন তারা গ্রামারটা প্রথমে ব্যাখ্যা করেছে, সেটা বাংলাতে নিচে দিচ্ছি। হ্যাঁ, এতক্ষণ যা আলোচনা করছে ওই 2 লাইনের মধ্যে আলোচনা করছে, বাংলা যে 2 লাইন। হ্যাঁ, এরপরে যে সেন্টেন্স দেওয়া আছে সেই সেন্টেন্সগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে লেখা আছে এ, কি লেখা আছে? আমি একটু লিখি এ, এরপর লেখা আছে জনন। এটা ব্র্যাকেটে দিছে, এটা কি দিছে? ব্র্যাকেটে দিছে। কেন? এই কথাটা সে না দিলেও পারতো, বাট এটা দিলেও পারে, না দিলেও পারে। ইউসুফু ইউসুফু ইমনিদা। আচ্ছা, এ শব্দের অর্থ হলো হ্যাঁ। এ শব্দের অর্থ কি? হ্যাঁ। আচ্ছা, ফাইন। এরপরে জনন শব্দের অর্থ কি? ও জনন মানে আমি। তাহলে আমি, ইউসুফু মানে ইউসুফ, একটা মানুষের নাম। বাংলা হাতের লেখা আমার সুন্দর হয় না, ছোট ছোট লেখা তো আমি যদি বড় করে লিখতে পারি না, ছোট ছোট হয়ে যাওয়ার পর দেখেন প্রত্যেকটা করে ছোট ছোট না, বড় করে লিখতে পারি না। ওকে, ফাইন। জনন মানে আমি, ইউসুফ মানে হলো ইউসুফ। তো ইউসুফ এটা একটা মানুষের নাম, তাহলে এটা নাউন না? তাহলে নাউন যদি হয়ে থাকে বাক্যটা শেষে কি হয়ে থাকে? নাউন। তাইলে আমরা জানি প্রশ্ন করলে ইমনিকা, আর উত্তর দিলে ইমনিদা। যেহেতু এখানে উত্তর, সুতরাং ইমনিদা। তাহলে বাক্যটা নাউন দিয়ে শেষ হয়েছে, উত্তর দিয়েছে ইমনিদা। লাইনটা বুঝতে পেরেছি? তাহলে এ শব্দের অর্থ হলো হ্যাঁ, জনন মানে আমি, ইউসুফ মানে ইউসুফ, ইমনিদা গ্রামার, উত্তর দিতে ব্যবহার করা হয়। তাহলে আমরা এখানে 3টা বিষয় লক্ষ্য করেছি। 1 নম্বর বিষয় বাক্যটা নাউন দিয়ে শেষ হয়েছে। 2 নম্বর বিষয় উত্তর দিয়েছে, তাই ইমনিদা, তাই না? উত্তর দিয়েছে তাই ইমনিদা। আর আমরা যখন দেখবো ইমনিদা ব্যবহার করছে তখন বুঝে ফেলবো যে এটা সিনিয়রদের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। যেমন আমি যদি বলি কোন সিনিয়র ব্যক্তিকে আমার নামটা, তাহলে আমার সাথে ইমনিদা লাগাবো। ওনাকে যখন আমি বলবো জনন তুষার ইমনিদা, ঠিক আছে? আমি যদি কোনো সিনিয়র ব্যক্তিকে প্রশ্ন করি যে আপনি কোন দেশের মানুষ, তাহলে বলতে হবে অনুনারা সারাম ইমনিকা, ইমনিকা। তাহলে ওনাকে আমি সম্মান করলাম, এটা সম্মানের ক্ষেত্রে ব্যবহার করা। বুঝতে পেরেছি? এরপরের লাইনটা দেখি, লেখা আছে ওয়াং মিন ইমনিদা। কি লেখা আছে? তাহলে এই সেন্টেন্সটা মুছে দিই, এই সেন্টেন্সটা আমরা মুছে দিই। লেখা আছে ওয়াং মিন ইমনিদা। ও আর আ, ওয়া, বইয়ের দিকে তাকাইতে হবে না, এখানে তাকাই যাবে। ও আর আ, ওয়া, নিচে ওয়াং, ওয়াং, ম ই মি, নিচে ন, ওয়াং মিন। এরপর লেখছে ইমনিদা। তাহলে ওয়াং মিন কি মানুষের নাম? নাউন, নাউন দিয়ে শেষ হয়েছে, সুতরাং ইমনিদা। ওয়াং মিন ইমনিদা। বুঝতে পেরেছি? এরপরে লেখা আছে দেখেন গা এবং না। খাই বা ধরেন এটা গা, খা আর গা নিয়ে মারামারি কিছু নাই এখানে। এই দুইটা দিয়ে কি বোঝানো হয়েছে এটা হলো মেইন। আচ্ছা, এটা আমি বোঝানোর চেষ্টা করতেছি। যখন দেখবেন এরকম গা আর না থাকবে, কি থাকবে বুঝতে হবে এটা দুইজন ব্যক্তির সংলাপ। দুইজন ব্যক্তি, এটা একটা ব্যক্তি, এটা একটা ব্যক্তি, দুইজন ব্যক্তি কোনো বিষয় নিয়ে আলোচনা করছে। বুঝতে পারছি? অনেকগুলা পাবো আমরা, প্রত্যেকটা সংলাপে, প্রত্যেকটা প্রশ্নে আমরা এই জিনিসগুলো পাবো। যখনই দেখবো গা আর না, এটা লাস্ট বলে, ফার্স্ট এন্ড লাস্ট বলে দিচ্ছি, এটা বুঝতে হবে দুইজন ব্যক্তির সংলাপ।
যেমন দেখেন লেখা আছে, একজন প্রশ্ন করছে অনু নারা সারাম ইমনিকা, গায় কি বলছে অনু নারা সারাম ইমনিকা। বইয়ের দিকে তাকাইলে লাভ নাই, বোর্ডের দিকে তাকাই। অনু মানে হলো কি কোন, নারা মানে কি দেশ, সারাম মানে কি মানুষ, কোন দেশের মানুষ মানুষ। দেখেন এখন এটা প্রশ্নবোধক একটা কথা না, এই শব্দটা কি বোধক? যখন আমরা কোনো সেন্টেন্সের শুরুতে অনু পাবো বুঝতে হবে এটা একটা প্রশ্নবোধক বাক্য। কি বাক্য? তাহলে এটা যদি প্রশ্নবোধক বাক্য হয়ে থাকে কোন দেশের মানুষ, এটা তো অবশ্যই প্রশ্ন করা হয়েছে। তাহলে বাক্যটা শেষ হয়েছে কি দিয়া? নাউন দিয়ে। যদি আমি প্রশ্ন করি তাহলে কি হবে? ইমনিকা, প্রশ্ন। কোন দেশের মানুষ প্রশ্ন না, তাহলে প্রশ্ন করলে তো ইমনিকা, আর উত্তর দিলে হবে ইমনি। যেহেতু প্রশ্ন করছে তাহলে ইমনিকা, ইমনিকা তো এখানে দেওয়া আছে। তাহলে অনু নারা সালাম ইমনিকা, কোন দেশের মানুষ প্রশ্ন করলো। কে প্রশ্ন করলো? গা প্রশ্ন করলো। এখন উত্তরে না কি বলছে দেখেন, জনুন রাউসু সারাম ইমনিদা। জনুন রাউসু সারাম ইমনিদা। প্রশ্ন করছে এই ব্যক্তিটাকে প্রশ্ন করছে, সে উত্তর দিবে না, সে উত্তর দিবে। জনুন মানে কি? আমি, রাওস মানে হলো লাওস, সারাম মানে হলো মানুষ, লাওসের মানুষ। বই কথাটা কি লেখা লাগবে? তাহলে দেখেন এইটা বাক্যটা শেষ হয়েছে কি দিয়া? নাউন দিয়ে যদি শেষ হয়, আমি যদি উত্তর দেই, কি দেই? উত্তর দিই, তাহলে কি বসবে? উত্তর দিতে ব্যবহার করা হয় ইমনিকা, প্রশ্ন করতে ব্যবহার করা হয় ইমনিকা। তাহলে আমরা বুঝে গেলাম বাক্যটা যদি নাউন দিয়ে শেষ হয় এবং প্রশ্ন করতে ব্যবহার করা হবে ইমনিকা, উত্তর দিতে ব্যবহার করা হবে প্রশ্ন করার ক্ষেত্রে যদি শেষে নাউন থাকে তাহলে হবে ইমনিকা, যদি শেষে নাউন থাকে যদি উত্তর দেয় তাহলে ইমনিকা। তাহলে সিনিয়রদের ক্ষেত্রে ক্লিয়ার? তাহলে আমরা এই শব্দগুলো বুঝতে পারছি। এইটা সংলাপ হয়ে গেল। একজন জিজ্ঞাসা করলো কোন দেশের মানুষ, সে বললো আমি লাওসের মানুষ। তাহলে এটা সংলাপ না? তাহলে গ্রামারটা বুঝতে পারছি, ক্লিয়ার?